কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? একই ব্যক্তি যদি একই দিনে কোরবানি এবং আকিকা একসাথে দেয় তবে ইসলামে এটা জায়েজ আছে কিনা? আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ঈদের দিনে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা। এই বিষয়ে অনেকে আমরা কনফিউশনে থাকি, আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজড। আসলে মাথায় রাখতে হবে যে আসলে কোরবানি কাকে বলে, আকিকা কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরবানি অ্যান্ড আকিকা? কোরবানি হচ্ছে যারা ফাইন্যান্সিয়ালি কেপেবল তথা আর্থিকভাবে সচ্ছল, ঈদের দিনে তারা পশু জবাই করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এটা হচ্ছে কোরবানি। আকিকা হচ্ছে সন্তান পৃথিবীতে এসেছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। নবীজির সুন্নত মোতাবেক প্রথম 7 দিনের ভেতরে আকিকা দেওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি। আর যদি আপনি না পারেন তাহলে অন্য সময় দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কোরবানি এবং আকিকা একই দিনে দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি আপনি চান একই দিনে কোরবানি এবং আকিকা দিবেন আপনি পারবেন, তবে নিয়তটা আলাদা হতে হবে। কোরবানির নিয়তটা আলাদা হবে, আকিকার নিয়তটা আলাদা হবে। আপনি যখন কোরবানির পশুকে জবাই দিবেন আপনার নিয়ত ইট শুড বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার যে আমি এই পশুকে জবাই দিচ্ছি কোরবানির উদ্দেশ্যে। এটা আমার উপরে বিধানটাকে আল্লাহ তাআলা যেহেতু কার্যকর করে দিয়েছেন, এটা আমি কোরবানির উদ্দেশ্যে জবাই দিচ্ছি। আর যখন আপনি আকিকা দিবেন ওইটা নিয়ত করে নেবেন যে এই পশুটা জবাই দিচ্ছি একমাত্র আল্লাহর শুকরিয়ার জন্য, এটা আকিকা হিসেবে আমি জবাই দিচ্ছি। তাহলে নিয়তটা আলাদা হতে হবে। আর মাথায় রাখবেন কোরবানির বিধানটা একরকম আর আকিকার বিধানটা কিন্তু অন্যরকম। কোরবানি হচ্ছে সামর্থ্য থাকলে করতেই হবে, আর আকিকা হচ্ছে আপনি যদি শুকরিয়া আদান করতে চান, এটা হচ্ছে সুন্নত, এটা সুন্নতের পর্যায়ে পড়ে, এটার স্তরটা হচ্ছে সুন্নতের পর্যায়ে। অতএব যখন আপনি কোরবানিটা দিবেন নিয়াতটা আলাদা হওয়া লাগবে, যখন আকিকা দিবেন তখন নিয়াতটা আলাদা হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।